জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশ নানা ধরনের পশু পাখির আবাসস্থল। একসময় এদেশে পাখির বৈচিত্র্য চোখে পড়ত সবচেয়ে বেশি। এমনকি কয়েক বছর আগেও শীত মৌসুমে সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে আসতো অতিথি পাখি। বর্তমানে আবাসস্থল নষ্ট হওয়া, মনুষ্য শিকার সহ নানা কারণে কমেছে অতিথি পাখির আগমন। একই সঙ্গে ঝুঁকিতে রয়েছে দেশীয় পাখিগুলো। এর মধ্যে সর্বাধিক ঝুঁকিতে রয়েছে দেশের জলাভূমি কেন্দ্রিক পাখি। ১ জানুয়ারি গঙ্গা অববাহিকা এলাকায় পাখিদের নিয়ে করা এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণাটিতে বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পাখিদের বৈচিত্র্য, তাদের সংগঠন, বাসস্থান, ব্যবহারের ধরন, মৌসুম ভিত্তিক পরিবর্তন, পাখিদের ঝুঁকি এবং সংরক্ষণ বিষয়ে দেখা হয়েছে। একই সঙ্গে নগর ও গ্রামের মাঝামাঝি এলাকা নিয়েও পরিচালিত হয়েছে গবেষণাটি। গবেষণায় জলাভূমি কেন্দ্রিক আবাসস্থল আছে এমন পাখিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলায় ১৫৩ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে গ্রামীণ বন ও জলাভূমি কেন্দ্রিক এলাকাগুলোতে ১৩৬ প্রজাতির পাখি পাওয়া গেছে। গবেষণায় পাখিদের আবাসস্থলেরও বৈচিত্র্য দেখা যায়। বাসাবাড়ির পাশের বাগান কিংবা গাছপালায় সর্বাধিক প্রজাতির পাখি বাসা বাঁধে। এক্ষেত্রে ৮৮ প্রজাতির পাখি পাওয়া গেছে। অন্যদিকে জলাভূমিকে কেন্দ্র করে ৫৫ প্রজাতির পাখি বাস করে। এই এলাকায় শীতকালে ১৪৮ প্রজাতির, গরমকালে ৯৭ প্রজাতির এবং বর্ষাকালে ৮৭ প্রজাতির পাখি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের করা এ গবেষণাটিতে জলাভূমি কেন্দ্রিক পাখিগুলোকে সর্বাধিক ঝুঁকিতে আছে বলে উঠে এসেছে। এর কারণ হিসেবে পাখি শিকার ও জলাভূমির ক্ষতিকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি শীতকালে এই জলাভূমি কেন্দ্রিক পাখিগুলোর সর্বাধিক শিকারের ঝুঁকি রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করছেন। একই সঙ্গে জলাভূমির পাখি কমে যাওয়ার প্রভাব সম্পর্কেও ধারণা দিয়েছেন পাখি নিয়ে কাজ করা এই অধ্যাপক। জলাভূমির পাখি এগুলো কমার মূল কারণই হচ্ছে জলাভূমির উপর যে মানুষের যে সম্পদ আহরণ, যেগুলো মাছ ধরা থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যে চাষ করা, বিশেষ করে কারেন্ট জালে যে মাছ ধরা, আবার চাইনা জুয়ারি জাল, যেটা এখন তো এটা মানে বহর ধারণ করতেছে আর কি। তো সবকিছু মিলেই আর মানুষ এত বেশি পরিমাণে হয়ে গেছে যে জলাভূমির কোনো একটা জায়গায় মানুষ ফাঁকা রাখছে না, যে পাখি যেখানে বসছে এখানে ফাঁকা রাখছে না। সেকেন্ড হচ্ছে অবৈধ শিকার। যদিও প্রকাশ্যে পাখি বিক্রি অনেকটাই কমে গেছে, কিন্তু ভিতরে ভিতরে টুপে চাপে প্রচুর পাখি শিকার হয়, যেগুলো জাল দিয়ে ধরে, ফাঁদ দিয়ে ধরে। এগুলো আসলে কমানোর জন্য যে শুধু আইন প্রয়োগ করে হবে তা না, একই সাথে স্থানীয় লোকজনকে সচেতন হতে হবে। তারা যদি প্রটেস্ট করে, তারা যদি এগুলো ধরিয়ে দেয়, তাহলে এগুলো কমে আসবে। মূলত আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে, এটি হলো মূল কারণ। পরিবেশের উপর প্রভাব তো পড়তেই পারে। দেখা যাচ্ছে জলাভূমির যে ইকোসিস্টেমটা মাইগ্রেটরি বার্ড কেন্দ্রিক। যে টাইমে মাইগ্রেটরি বার্ড আসে ওই সময় ওখানকার যে জলাভূমির যে পরিবেশ সেখান থেকে তারা খাবার খায়, সেখানে তারা বর্জ্য ত্যাগ করে, এখানে প্রোডাক্টিভিটি বাড়ে। তো এগুলো যদি না থাকে তাহলে জলাভূমির আসলে প্রোডাক্টিভিটি নষ্ট হবে, আলটিমেটলি ইকোসিস্টেম ইমব্যালেন্স হওয়া সেটা হবে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে ওয়েটল্যান্ডের উপর ডিপেন্ডেন্ট যে প্ল্যান্ট বা এনিম্যাল কমিউনিটি ছিল, এরাও আসলে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে। সাধারণ মানুষের একটু সচেতনতা ও চেষ্টাই পারে জীববৈচিত্র্য অবদান রাখা এই প্রাণী রক্ষায় ভূমিকা রাখতে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।